বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সতর্ক নজর ভারত সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার্তা সংসদে জানালেন বিদেশমন্ত্রী। We have a good history of development projects. When we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন নয়া যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার এই আবেদন গ্রহণ করা হলো না। শুনানির জন্য শর্ত দিয়েছে চট্টগ্রাম আদালতের বিচারক। বুধবারের পর বৃহস্পতিবার এদিনও বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন গ্রহণ করা হলো না। আদালতের দরজায় ঘুরলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাব। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মা পারের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি নতুন করে গরম হয়ে ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরি হননি বলে দাবি। 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির এই দিন এগোনোর জন্য বুধবার চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। অভিযোগ এরপরই চট্টগ্রাম আদালতেই উত্তেজনা ছড়ায়। কোর্টেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে একজনের ধাক্কা দিয়েছি। আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইসকন করো, ইসকনের দালাল যারা তাদেরকে খতম করো, তাদেরকে এ করো, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। আমি ছিলেন, আমাকে একটা ঘুষি মেরেছে। এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিক ভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিক ভাবেও আক্রমণ করেছে। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। বুধবার চেয়ার ছেড়ে উঠে যান চট্টগ্রাম আদালতের বিচারক। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর আবেদন শুনতে তিনি শর্ত চাপান। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। নিউজ 18 বাংলা।